বাণিজ্য বিষয়ক ৩০১ ধারার আওতায় শুক্রবার চীনা পণ্য রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বরাবরই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে আসছে যুক্তরাষ্ট্রের ৩০১ ধারাটি বৈশ্বিক বাণিজ্য বিষয়ে তাদের বিধিবিধান লঙ্ঘন করে। অথচ ওয়াশিংটন নিজেদের ভুল না শুধরে চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে ভুলের সীমানা আরও বাড়ালো। এ পদক্ষেপকে নিতান্তই একপেশে ও রক্ষণশীল বলে উল্লেখ করেছে বেইজিং। এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক পণ্য সরবরাহকে অস্থিতিশীল করবে। যুক্তরাষ্ট্র পুরো বিষয়টিকে উপেক্ষা করছে বলে অভিযোগ তোলা হয়। শুধু তাই নয়, এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্য ঘাটতি আরও বাড়বে বলেও সতর্ক করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। পণ্য স্বল্পতা ও পণ্যের দাম বেড়ে যাওয়ায় মার্কিনীদের আর্থিক ভোগান্তিতে পড়তে হবে। ৩০১ ধারা নিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রতিবেদনের বরাত দিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ওই প্রতিবেদনে এটি স্পষ্ট যে বৈশ্বিক পণ্য সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিঘ্ন সৃষ্টিকারী এবং এক্ষেত্রে তারা দায়িত্বশীল আচরণ করছে না। এর আগে ৩০১ ধারার ওপর জনমত জরিপ করে যুক্তরাষ্ট্র। সে সময়ও বেশিরভাগ মানুষ এটির বিরুদ্ধে মত দেয়। অতিরিক্ত শুল্ক নয়, বরং শুল্ক কর্তনের পক্ষে অবস্থান নেয় তারা। এরপরও ওয়াশিংটন তা উপেক্ষা করছে বলে অভিযোগ করেন মুখপাত্র। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে নিজেদের ভুল শুধরে চীনা পণ্য রপ্তানিতে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। হিজল জুবায়ের, বাংলাভিশন।